পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য নাজিল করেছেন। আমরা যারা পবিত্র কোরআনকে সম্মান করি, মর্যাদা দেই, আমাদের কোনো ঘাটতি নেই সম্মানের দিক থেকে কিংবা মর্যাদার দিক থেকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কোনোভাবেই যেন আল্লাহ তাআলার পাঠানো এই ঐশী বাণীর কোনো রকম অমর্যাদা না হয়। কিন্তু সম্মানিত সুধী, কখনো কি ভেবে দেখেছি পবিত্র কোরআন শুধুমাত্র মুখস্থ করা কিংবা তেলাওয়াত করার মাধ্যমেই কোরআনের হক আদায় হয় না। আমাদের সমাজে প্রচলিত দুইটা ধারণা আমরা আমাদের ভেতরে লালন করি। নাম্বার 1 হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে পবিত্র কোরআন মুখস্থ করানোর মাধ্যমে, হিফজ করানোর মাধ্যমে এটাই বোঝাতে চাই যে আমাদের পরিপূর্ণভাবে পবিত্র কোরআনের হক আদায় হয়ে গিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের অভিভাবক যারা আছেন তাদের ভেতরে তারা একটা ইচ্ছা লালন করেন যে কিয়ামতের ময়দানে তাদের সন্তানেরা তাদেরকে জান্নাতের সুপারিশ করে নিয়ে যাবেন। আমাদের সমাজে যারা ইসলামিক স্কলার বা আলেম ওলামা আছেন তারা যে হাদিসটা বলেন, এই হাদিসটা আমরা কখনো আসলে বুঝতে পারি নাই, প্রকৃতভাবে অনুধাবন করতে পারি নাই। হাদিসটা হলো মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমরা যারা কোরআনকে শুধুমাত্র মুখস্থ করা এটা যথেষ্ট মনে করি, এই হাদিসটার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে। আপনারা খেয়াল করুন এখানে কি আসছে। কথাটা মূলত বলা হয়েছে মান ক্বারাআল কুরআন, যে কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, এই ফাস্তাযহারা শব্দের ব্যাখ্যায় এসছে যে পবিত্র কোরআনকে সকল কিছুর উপরেই স্পষ্ট করে তুলে ধরলো, সম্মানিত করে সকল কিছুর উপরে পবিত্র কোরআনের মর্যাদা, শান, মানকে প্রমাণ করলো। এটাই মূলত ফাস্তাযহারা বলা হয়। এবং তারা বুঝলো হালালকে হালাল বলে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালালকে হালাল বলে মানলো, হারামকে হারাম বলে মানলো, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা আল্লাহর ওয়াদা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা শুধুমাত্র কোরআন মুখস্থ করাকেই যথেষ্ট মনে করি, আসলেই কি এটা আমাদের জন্য যথেষ্ট? আমি একটা ভয়ঙ্কর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি এবং কিছু ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে দিতে চাই। আপনারা একটু এটা অনুধাবন করার চেষ্টা করবেন। ইহুদিদের উপরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছিলেন। ইহুদিরা শুধুমাত্র এই কিতাব তাদের উপরে নাজিল করা পর্যন্তই সীমাবদ্ধ হিসাবে মনে করেছিল, কিন্তু তারা তাদের বাস্তব জীবনে সেই কিতাবের কোনো প্রতিফলন ঘটিয়েছিল না। বাস্তব জীবনে ওই কিতাবের কোনো আইন কানুন মেনে চলতো না। সেটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করেছেন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, যে তাদের উপরে এই কিতাব নাজিল করা হয়েছিল, তারা তা গ্রহণ করেনি, বুঝতে পারেনি। যেমনি ভাবে একটা গাধার উপরে যদি কিছু দিয়ে দেওয়া হয়, সেই গাধা যেমন বুঝতে না পারে, একইভাবে তারাও বুঝতে পারেনি। অর্থাৎ যারা তাওরাত কিতাব প্রকৃতভাবে অনুধাবন করতে পারে নাই, তাদেরকে আল্লাহ তাআলা গাধার সঙ্গে তুলনা করেছেন। তাওরাত ইনজিল থেকে পবিত্র কোরআন আরো অধিক গুণে মর্যাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাবের নাম, যা আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য নেয়ামত স্বরূপ প্রেরণ করেছেন। এই পবিত্র কোরআন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড়ের উপরে যখন এই কিতাব নাজিল করার কথা ছিল, পাহাড় থরথর করে কেঁপে কেঁপে বলেছিল, এই কোরআনের ভার বহন করার মতো ক্ষমতা আমাদের নেই। আজকে আমরা যারা শুধুমাত্র কোরআন হিফজ করি, কিন্তু পবিত্র কোরআনের ভেতরে কি আল্লাহ বলেছেন মুসলিম জাতির জন্য, আমাদের জন্য কি বলেছেন, এই কোরআন তো কমপ্লিট কোড অফ লাইফ, তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই পবিত্র কোরআন মানব জীবনে যা কিছু আছে, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধানের নাম। সাংসারিক জীবন থেকে শুরু করে নিয়ে আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত যা কিছু প্রয়োজন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, সব জায়গায় কিন্তু পবিত্র কোরআন ফয়সালা দিয়েছে। আজকে যারা
অভিভাবকরা আমার এই আলোচনাটি শুনছেন, আমি তাদেরকে বলবো, যারা সন্তানদেরকে শুধুমাত্র কোরআনের হাফেজ বানিয়েই মনে করেন যে কোরআনের হক আদায় হয়ে গিয়েছে, আমি বলবো না, হক আদায় হয় নাই। কারণ আপনার সন্তান কেবলমাত্র কোরআনটা মুখস্থ করেছে, কিন্তু এর ভিতরে ফাহাল্লা হালালাহু কোনটা হালাল, ওয়া হারামা হারামাহু কোনটা হারাম, সে কিন্তু বুঝে না। সম্মানিত সুধী, তাই আমাদেরকে এটা বুঝতে হবে, পবিত্র কোরআন মুখস্থ করা, তেলাওয়াত করা, এটা হচ্ছে নফল ইবাদত। আপনি নামাজের জন্য কিছু সূরা মুখস্থ করলেন, আপনার কিন্তু হক আদায় হয়ে যাবে। কিন্তু কোরআন যদি আপনি বুঝে না পড়েন, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, অতি শীঘ্রই তোমাকে এবং তোমার কওমের জন্য কোরআন হচ্ছে উপদেশ, আর অতি শীঘ্রই এই কিতাব থেকে তোমাকে প্রশ্ন করা হবে। তাই আসুন, কোরআন শুধু মুখস্থ নয়, কোরআন শুধুমাত্র তেলাওয়াত নয়। হ্যাঁ, তেলাওয়াত তো করবেন বটেই। উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পবিত্র কোরআন নামাজে তেলাওয়াত করার কথা বলেছেন, এটা ঠিক, পাশাপাশি কোরআন বুঝে পড়া কিন্তু ফরজ। যুবক ভাইরা, যুবতী বোনেরা, সম্মানিত অভিভাবক বৃন্দ, যারাই দেখছেন আমার আজকের আলোচনাটি, সকলকে বলবো, মুখস্থ নয় শুধুমাত্র তেলাওয়াত নয়, আসুন তেলাওয়াতের পাশাপাশি, মুখস্থর পাশাপাশি আমরা কোরআন বুঝে পড়ার চেষ্টা করি, কোরআনকে অনুধাবন করার চেষ্টা করি। কি আল্লাহ বলেছেন, জীবনে একটা বার হলেও কোরআনকে বুঝে পড়ি, না হলে আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যাদের কাছে স্মার্টফোন আছে, এখন কোরআন বুঝে পড়া অত্যন্ত সহজ আমাদের জন্য। আসুন আমরা স্মার্টফোনের মাধ্যমে প্রতিদিন 2টা হলেও 5টা হলেও আয়াত তেলাওয়াত করি, অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করি, তাফসীর সহকারে আমরা শোনার চেষ্টা করি। আপনি যদি না বুঝেন, যেনারা বুঝেন তার কাছ থেকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আর যদি আমরা এটা না করি, তাহলে ওই যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা ইহুদিদের সম্পর্কে যে কথাটা বলেছেন, যে তারা অনুধাবন করতে পারে নাই যে তাদের উপরে কি নাজিল করা হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা গাধার সঙ্গে তুলনা করেছেন। আমরাও কিন্তু তেমনটাই হব, আমরাও কিন্তু তাদের মতোই পরিগণিত হব, যদি আমরা কোরআনকে বুঝতে বোধগম্য না হই, সক্ষম না হই, প্রকৃতভাবে কোরআনের অর্থ না জানতে পারি, বুঝতে না পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।